স্বাধীন মানে ভাই আজকে নিঃস্বাধীনভাবে দোকানদারি করতেছি, নিঃস্বাধীনভাবে। এই কয়দিন কি অবস্থা ছিল? ভয়াবহ অবস্থা। আজকে একদম বুক খুলে দোকানদারি করতেছি আজকে। মানে এখন মনে করেন এই যে দেশটা এখন কত সুন্দর, আপনার স্বাধীনতা যেরকম আপনারা কত স্বাধীনতা চলতেছেন না, এরকম আমরা ওভাবেই নামছি। আজকে সবচেয়ে বড় কথা হলো যে দোকানটা আছে, যে আমরা যে আজকে দোকানটা করতেছি নিঃস্বাধীনভাবে, নাই কোনো পুলিশের পাড়া, নাই কোনো আওয়ামী লীগের পাড়া, নাই কোনো এর পাড়া, আলহামদুলিল্লাহ নিঃস্বাধীনভাবে দোকানদারি করতেছে। এতদিন তো আমি দোকান খুলতেই পারি না ভাই, দোকান খুলতেই দেয় নাই। কি বলবো ভাই, কি করবো আর বলেন। কোনো সমস্যা নাই, আমরা কেউ ভয় পাই না ভাই, ঠিক আছে। চাঁদা বলতে কি, দোকান খুললে 100 টাকা খরচ, দোকান খুললে 200-250 টাকা খরচ। তো আমরা গরিব মানুষ, আমরা যাবো কোথায়? তাদেরকে যদি আপনার 200-250 টাকা দিতে হয়, আবার তো নেতা খেতে আছে, এদেরকেও আবার দিতে হয়। এখন আল্লাহর মধ্যে কেউ নিবেও না ভাই আজকে। এই জন্য তো বললাম আজকে আর দোকানদারিটা আলহামদুলিল্লাহ মানে খুব খুশিতে দোকানদারি করতেছি, বুঝছেন। আর ভাই এর আগে দোকান খুললে 150-200 টাকা 250 টাকা খরচ, এদিকে পুলিশ, এদিকে আপনার ছাত্রলীগ, এদিকে এই লীগ, এদিকে ওই শ্রমিক, এদিকে ওই, এগুলো দিতে মনে করেন আমাদের চালান সব শেষ হবে। তারপরে কি নিরুপায়। তো আজকে একটু নিঃস্বাধীনভাবে দোকানদারি করতেছি, ইনশাল্লাহ দেখি কতদিন করা যায় এরকম। যেহেতু মনে করেন দেশ এখন আল্লাহর মতো পুরো মনে ধরতে গেলে একটা স্বাধীন একটা, ঠিক আছে। তো দেখি কোন পর্যন্ত করা যায়। আমরা দীর্ঘ বিশ্বাস ইনশাল্লাহ শান্তি আসবেই। একটা নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা হয়েছে আজকে। আমরা অনেক কষ্ট করেছি, 16 বছর আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমরা ছিলাম অবরুদ্ধ। সেই অবরুদ্ধ অবস্থা থেকে আজকে জনগণ মাঠে নামছে। এর চাইতে বড় শান্তি, এর চাইতে পৃথিবীতে আর কোনোদিন এই বাঙালি জাতির ঈদ আসবে না। আজকে যে ঈদটা আসছে, এই দেশের জনগণের পাশে। সবাইকে আসসালামু আলাইকুম। এই বিলাইটা হঠাৎ করে আসছে, এই রাস্তার পাশে ছিলাম তো এই মেন রাস্তার পাশে আর কি একটা পার্কের মতো এই জায়গাতে ঘরের পাশে বসে কথা বলতেছি। তো এই দেশে বিলাই আবার পালায় সবাই, বিলের জন্য ঘর আছে আল্লাহ। এই দেশে আমাদের নবীজি আলহামদুলিল্লাহ পালছিল, তাকে অনুসরণ করে এই দেশে মানুষ বেশি, এই কারণে বিলাই পালায় আর খুব আদর করে। খাবার দোকানও আছে, সব কিছু এদের জন্য আলাদা। যাক, যে জন্য আসলাম আর কি, যে হকার ভাই আমাদের যে কথাটা বললো, তো সেটা কথাগুলো বলছে, আপনার কথাগুলো অবশ্যই শুনছেন, বা দোকানদার ভাই যে কথাগুলো বললো আপনারা অবশ্যই শুনছেন। আমি একসময় ওই পেশায় ছিলাম ঢাকা শহরে, ইনশাল্লাহ, ঠিক আছে। একসময় ছিলাম, কর্মকার খাইছি আর কি। তো ভাইটাতে বললো চাঁদা, এইটা মনে করেন আমি যেইটা দেখে আসছি আর কি, হকারি ব্যবসা ওগুলো দোকানদারি বা হকারি ব্যবসা আমি একটা সময় করে শরম লজ্জা না। আমার আত্মীয় স্বজন ফ্যামিলি বা অনেকজনে শুনবে, বলে কী পারে নিজের কথা বলতেছে না, আমি কর্ম করে খাইছি, ওইটা সমস্যা নাই, ঠিক আছে, কর্ম করে খাইছি আলহামদুলিল্লাহ। এই চাঁদাবাজি জিনিসটা পুলিশ খাইতো ভাই, আপনারা আল্লাহ রাস্তায় মাফ করেন, পুলিশ বাহিনী আপনারা মাফ করেন, যেগুলো খারাপ আর কি, যেই সব খারাপ হারামজাদা আছে পুলিশের মধ্যে, একজনের জন্য 99 জন আপনার মন্দ হয়ে যায়, আপনারা মাফ করবেন, আপনারা আমার মাফ করবেন। আমি হয়তো কথাগুলো গুছিয়ে বলতে পারি না, আপনারা শুনবেন কথাগুলো অবশ্যই। যখন আমার ভিডিওটা পাবেন অবশ্যই আপনারা সময় না পান, একটু হলে শুনবেন, একটু হলে শুনবেন আমার কথাগুলো কি ভুল আছে নাকি। পুলিশ বাহিনী থেকে শুরু করে যখন যে বাহিনী সরকার ক্ষমতা আসে, সে সরকারের লোক মানে চেলাবেলা চামচার থেকে মনে করেন কমিশনারের কাছে চলে যেতেছে, তারপরে এমপির কাছে, মন্ত্রী সবার কাছে চলে যায়, তারপর সরকারের কাছে বন্ধ চলে যায়, ঠিক আছে। মানুষ গোপনে বলে, আমি ওপেনে বলি, সমস্যা নাই। যে 18 কোটি মানুষকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে, দেখে দেশকে ভালোবাসবে, সে কখনো ভয় করবেন না। যাই হোক ভাই, এই চোখগুলো খুলে দিয়ে গেছে আমাদের উত্তরবঙ্গের রংপুরের ভাইটা আছে আবু সাইদ, ও চোখগুলো খুলে দিয়ে গেছে, মানুষের কান খুলে দিয়ে গেছে, চোখ খুলে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই সবার জন্য চোখ খোলাটা সবসময় যেন থাকে ইনশাল্লাহ, যা ধরুন দুনিয়া আছে আমাদের বাঙালি জাতি, যে হোক উচিত কথা বলে যাবেন ইনশাল্লাহ, তাহলে দেখবেন স্বৈরাচার আসবে না, দুর্নীতি আসবে না, কোনো কিছু আসবে না ইনশাল্লাহ। যাক, কথাগুলো আমার শুনে যাবেন যে ভাই এই দুর্নীতিগুলো আপনার বন্ধ হবে। রাস্তাঘাটের চাঁদাগুলো প্রত্যেকটা হকারে একটা করে লাইসেন্স দিবেন, যেমন মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, প্রত্যেক মাসে এটা হয়তো রেনু করে নিয়ে আসে, বা আপনার বছরে রেনু করে নিয়ে আসে, এই টাকাগুলো সরকারে পায়। সরকারে পাওয়া মানে আমরা 18 কোটি মানুষে পাবো, এই দেশের মানুষ পায়। আমার বাংলাদেশ সিস্টেম করলে ইনশাল্লাহ আমরা পাবো, জনগণের পাবে। যে কোনো একটা খাদে, গ্যাস খাদে বা সারের যে কোনো একটা কৃষি খাদে, যে কোনো একটা খাদের টাকাগুলো প্রত্যেকে দিতে হবে। আমাদের টাকা সরকার আমাদেরকে দিতেছে ইনশাল্লাহ, কিন্তু সরকারকে আমাদের সাহায্য করতে হবে, ঠিক আছে। সরকার সাহায্য না করলে আমরা কোনো দিন সরকারকে উঠাইতে পারবো না, সরকার আমাদেরকে উঠে দিতে পারবে না, দেশকে উঠে দিতে পারবে না, এই কথাটা মনে রাখবেন। তো আমরা একটা জিনিস বুঝি, ছাত্র ভাই বোন যা আছে বা সরকার আছে, এদের কাছে আমরা একটা অনুরোধ করবো, আপনারা এটা আশা করি ইনশাল্লাহ আপনার দেশের জন্য কাজ করতেছেন। দেশের জন্য অনেক ছাত্র ভাই বোনের কাছে শহীদ হয়েছে, এখন হাসপাতালে আছে, যারা শহীদ হয়েছে তাদের জান্নাতবাসী করুক, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ আল্লাহ তাআলা করে দেখ, এটা আমরা দোয়া করি। তো ভাই
একটা অনুরোধ আপনাদের কাছে করে দেবো, রাস্তার যে বা যে কোনো দোকানদাররা আছে রাস্তার থেকে শুরু করে বাজার থেকে শুরু করে এগুলো লোককে আপনারা একটা করে লাইসেন্স দিবেন, একটা কাগজ, এটা সরকারের প্রত্যেক মাসে বা বছর টাকা পাবে, এটা এগুলো পাইলে আমরা সবাই ইনশাল্লাহ পাবো, ঠিক আছে? এইটা দিবেন। আর দ্বিতীয় কারণ আর একটা, এই একটা করে গজারি দিবেন। এই গজারিটা দিলে কি হবে জানেন, আপনারা প্রশাসন ছাত্র ভাই বোনেরা চলে যাবেন, তারা আবার যে সেই হয়ে গেল তথপ এই গজারিটা দিলে ইনশাল্লাহ আশা করি যখন চাঁদার জন্য পুলিশ হোক, যেগুলো খারাপ পুলিশ, ভালো উদ্যোগের জন্য না ভাই, ভালো পুলিশ ভালো আলহামদুলিল্লাহ আপনাদের সালাম দেই, ফুলের মালাও দিব। আর যারা খারাপ তার জন্য জুতার মালা আর গজারিটা থাকলো, ঠিক আছে? এই গজারি দিয়া যে হারামজাদা আইব চাঁদার জন্য ভাই পিডান, একটা করে দোকানদার আসবেন ইনশাল্লাহ দেখবেন ঠিক হয়ে যাবে। আপনারা যদি ঠিক না হন প্রশাসনের কাছে না আমাদেরই সব কিছু দেওয়া ভারপ্রাপ্ত দেওয়া যাবি না, বুঝছে? এগুলো কখনো দেওয়া যাবে না। প্রশাসনের কাছে আমাদের জনগণের প্রতিরোধ করতে হবে, সরকারকে সাহায্য করতে হবে। টাকা দিয়ে না আমাদেরই সাহায্য করা যাবি না, সরকারক অন্য দিক দিয়ে সিস্টেম করা আছে, সাহায্য করা যাবে, ঠিক আছে? দুর্নীতিটা বন্ধ করেন ইনশাল্লাহ দেখবেন বাংলাদেশ ইনশাল্লাহ সব ভালো হয়ে গেছে। সোনার বাংলাদেশে ইনশাল্লাহ হবে, ঠিক আছে? যাক আমার কথা অনেক হয়তো ভুল হবেন ভাই, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে দল করেন, সোবানের লোক যে সোবানের দল করেন আমার সমস্যা নাই, আমরা একটু সময় উচিত কথা ইনশাল্লাহ বলেই যাবো। আমি আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু লং টাইম কিছু মনে করবেন না, ভালো থাকবেন, খোদা হাফেজ।